কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমাদের জন্য তথা ঈমান ওয়ালাদের জন্য, আমল ওয়ালাদের জন্য আল্লাহ পাকের একটা সুন্দর কথা, যেটি আমাদের প্রত্যেকের জন্য কাজে লাগানোর একান্ত দরকার। আল্লাহ বললেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ পাকের সাজেশন, বান্দা তোমরা যদি আমি যে সমস্ত কাজে তোমাদেরকে নিষেধ করেছি, যে কাজগুলোতে আমি আল্লাহ অনুমতি দেইনি, যে কাজগুলোতে আমি আল্লাহ আপত্তি প্রকাশ করেছি, এই রকম কাজগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, এই জাতীয় কাজগুলো থেকে যদি তোমরা বেঁচে চলতে পারো, তো তোমাদের জন্য একটা পুরস্কার হলো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের এই ছোট ছোট মন্দ কাজগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। শর্ত হলো যে বড় বড় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোরআনের বক্তব্য ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষেধকৃত বড় বড় কাজগুলো থেকে বাঁচতে পারো, তাহলে ছোটখাটো যে পাপগুলো তোমাদের হয়ে পড়বে ওইগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তবে বড়গুলো থেকে বাঁচতে হবে, কোরআনের কথা। এরপরে বললেন অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক জায়গায় সম্মানের সঙ্গে প্রবেশ করাবো। মুফাসসিররা বললেন সম্মানজনক জায়গাটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে, সম্মানজনক জায়গা জান্নাত। ওই জান্নাতে সম্মানের সঙ্গে আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে? যারা বড় বড় পাপের কাজগুলো থেকে বেঁচে চলবেন। ভাই এই আয়াতটা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে একদিকে নেকির কাজ আর একদিকে পাপের কাজ। তো নেকির কাজগুলো আমাদের স্বাভাবিকভাবে করা লাগবে, নেকির কাজগুলো আমাদেরকে স্বাভাবিকভাবে করা লাগবে। একটু ভেঙে বলি, যেমন ফরজ নামাজ, ফরজ রোজা, টাকাওয়ালার জন্য ফরজ যাকাত বা হজ। ফরজের ক্ষেত্রে সাবসিডি কারণ নেই বাবু, কারণ যে কোনো অবস্থাতেই এই ফরজ তাকে আদায় করাই লাগবে। গেল একটা। পরের অংশে ওয়াজিব কাজ, যেমন ধরুন 3 রাকাত বেতেরের নামাজ ওয়াজিব, 2 ঈদের নামাজ ওয়াজিব, সচ্ছল ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব। এই জাতীয় ওয়াজিব কাজগুলো এটাতেও ছাড় নাই। কেউ যদি ফরজ কাজকে অবজ্ঞা করে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, কিন্তু অলসতা করে ছেড়ে দিলে ফাসেক হয়। ভাই তাহলে এই দুটি ক্ষেত্রে আমাদের কোনো স্বাধীনতা স্বেচ্ছাচারিতা চলবে না। কথা ক্লিয়ার হয়েছে? একটু কথা বলে। এই এতক্ষণ ধরে ওয়াজ করলাম, ওই হ্যান্ডেল মারবো তাই? কথা ক্লিয়ার করেন। আমি আগে বলেছি আমি পড়াতে বসছি, তা আমার ছাত্ররা পড়া দিচ্ছি, নিতে পারছে কিনা বুঝবো না, শুধু গড়গড় করে পড়াতে যাবো। শিক্ষকতা করে করে না ওইরা অভ্যাস হয়ে রয়েছে। আমি পড়ালাম, ছেলেদের বললাম আগে বুঝতে পেরেছো? যদি বলে না হুজুর দরকার হয় রিপিট করব, যদি বলে হ্যাঁ তাহলে এগোবো। আমি কি বলেছি? ফরজ কাজে ওয়াজিব কাজে আমাদের কোনো স্বাধীনতা নেই, ওখানে স্বেচ্ছাচারিতা চলবে না, ওটা কম্পালসারি ডিউটি, ওটা করাই লাগবে। 3 নম্বরে আসুন সুন্নতে মুআক্কাদা, যেগুলি
যেগুলি খুব জোরালো সুন্নাত, যার ভিতরে যার উপরে রাসূলুল্লাহর গোটা জীবনের ধারাবাহিক আমল ছিল। এরকম সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে ছেড়ে দেয়, সেটাও কবিরা গুনাহ। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, জি উজুর আগে মিসওয়াক, কিংবা জোহরের 4 রাকাত সুন্নাত। কথা শুনতে পাচ্ছেন? এই জাতীয় সুন্নত গুলোকে কেউ যদি ধারাবাহিকভাবে ত্যাগ করে কবিরা গুনাহ হবে। এমনি এমনি না, তবে ভাই হঠাৎ ক্রমে একদিন কাজা গেছে আলাদা জিনিস। তারপরেও ফজরের সুন্নাত যদি কারুর ফজরের জামাত ধরার আগে পড়া না হয়, সূর্য উদয় হওয়ার 15 থেকে 20 মিনিটের পরে ওই সুন্নত আবার কাজা করে দিতে হবে, এবং ওর টাইম হলো সূর্য গড়ে যাওয়ার আগ পর্যন্ত। অন্য সুন্নতের কাজা নাই, কিন্তু ফজরের সুন্নতের কাজা আছে। তবে পিরিয়ড হলো সূর্য উদয়ের 15-20 মিনিট পর থেকে। সাধারণত বইগুলোতে 20 মিনিট লেখা থাকে, জি, তবে 15 মিনিটের পরেও পড়া যায়। যাই হোক, যদি কেউ সন্দেহ মুক্ত হওয়ার জন্য 20 মিনিট পরে পড়ে, সেটা উত্তম। ওইখান থেকে শুরু করে সূর্য গড়ে যাওয়ার আগ পর্যন্ত ফজরের সুন্নতের কাজা আদায় করার ওয়াক্ত গেল। কি বলেছি বাবু? তাই ফরজ আর ওয়াজিবে সাবসিডি নাই, সুন্নতে মুআক্কাদায় ধারাবাহিক ভাবে ছাড় নাই। এরপরে সুন্নতে গায়র মুআক্কাদা, যেমন এশার আগে 4 রাকাত সুন্নাত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত। এই জাতীয় যে সুন্নাতগুলি, এগুলো নফলের পর্যায়, করলে সওয়াব আছে, না করলে পাপ নাই। নিশ্চয়ই কথা ক্যাচ করতে পারছেন আমি কি বললাম? যে এই যে সব করি কাজগুলো, এগুলোকে আমাদের ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এই তিনটিতে কোনো সাবসিডি নেই। এই তিনটি অবশ্যই ধারাবাহিকতার সঙ্গে আমাদেরকে আদায় করে যেতেই হবে। এরপরে যিনি যত বেশি নফল নামাজ, নফল রোজা, নফল দান, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, দরুদ যত পড়বেন তত তার আমলনামা পূর্ণ হবে। কিন্তু অন কন্ডিশন, শর্ত হলো ওই যে ফরজ নামাজ, ফরজ রোজা, কিংবা ওয়াজিব নামাজ, ওয়াজিব প্রদেয় দানগুলি, সুন্নতে মুআক্কাদা, এই কাজগুলো মাশাআল্লাহ আমি পূর্ণাঙ্গ রূপে বহাল রেখেছি। কিন্তু কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলাম না। আমি এই কথাটা বোঝানোর জন্য এটা অতিরিক্ত বললাম। কিন্তু আমি সুদ থেকে মুক্ত নই, আমি গান থেকে মুক্ত নই, আমি ব্যভিচার থেকে মুক্ত নই, আমি মিথ্যা থেকে মুক্ত নই, আমি প্রতারণা থেকে, ঠকবাজি থেকে মুক্ত নই, আমি হক নষ্ট থেকে মুক্ত নই, আমি গালিগুলোজ থেকে মুক্ত নই, আমি মোবাইলে সিরিয়াল দেখা থেকে মুক্ত নই, ফ্রি ফায়ার পাবজি থেকে মুক্ত নই, আমি তাস থেকে মুক্ত নই, জুয়া থেকে মুক্ত নই, লটারি থেকে মুক্ত নই, মেয়েরা বেপরদা থেকে মুক্ত নয়, গালিগালাজ থেকে মুক্ত নয়। বিশ্বাস করুন, ওই একদম টু দি পয়েন্ট ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার টোটাল আমল থাকার পরেও জান্নাত আটকে যাবে। স্পষ্ট কথা বলছি। আমার কাছে টাইম পাস করারও বালাই নেই, সুরেরও কথা নয়, দুটো জ্ঞানের চিন্তা, সময়ের মধ্যে বেশি বলার ধান্দা। যদি আমার ভাইরা দুটো কথা বেশি শোনে, ক্লিয়ার হন ভালো করে। ওই যে আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ও ইমানদার বান্দা বান্দি, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারো, বড় বড় পাপ আচরণ থেকে যদি তোমরা আত্মরক্ষা করে চলতে পারো,
তার সঙ্গে হলো ওই নেকির কাজগুলো অবশ্যই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো অবশ্যই করে যেতে হবে। সঙ্গে বড় বড় পাপের কাজগুলোকে ত্যাগ করা লাগবে। আমার আল্লাহ বললেন ছোটখাটো যা কিছু হয়ে পড়বে ওগুলো আমি আল্লাহ মাফ করে দেব এবং সম্মানের সঙ্গে সম্মানিত জায়গায় তথা বেহেশত ধামে প্রবেশ করাবো। কার কি অ্যাক্টিভিটিস ব্যক্তিগতভাবে খুব ভালো জানি, খুব ভালো জানি আমরা। আমি আপনারটা জানি না বাবু, আপনিও আমারটা জানেন না, কিন্তু থিওরিমূলক কথা যখন বলছি আমারটাকেও আমি মিলিয়ে নিতে পারবো, আপনারটাকেও আপনি মিলিয়ে নিতে পারবেন। জি, খুব মনোযোগের সঙ্গে মনে রাখুন এবার একটা কথা ভাই, জান্নাত পবিত্র জায়গা, সেখানে অপবিত্রদের স্থান নেই। মুখস্থ রাখুন, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের স্থান নেই। এরপরে মনে রাখুন গুনাহ একটা অপবিত্র বিষয়, আর গুনাহ যারা করে ওই লোকগুলো হয়ে যায় অপবিত্র। আবার বলছি, গুনাহ একটি নাপাক বিষয়, ওই গুনাহ যারা সম্পাদন করে তারা হয়ে যায় অপবিত্র। অতএব থিওরির রেজাল্ট হলো এটাই, গুনাহগারদের জন্য জান্নাত নয়। যতই নেকি কামাই করি গুনাহগারের জন্য জান্নাত নয়। ভাই আমাদের দেশে সস্তায় বাজিমাত করা কিছু বক্তা আছে, হেভি কস্টলি, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70 টাকা দাম, সস্তায় বাজিমাত করে দিল। কি ব্যাপার? আমার যারা ভক্ত বুকি করে নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ বলল পীরের দামান ছেড়ো না, জান্নাতে চলে যাবে। কেউ বলল যে উম্মতে মুহাম্মাদি হরিয়ে গড়িয়ে এদিক সেদিক করে জান্নাতে চলে যাবে। কেউ ওয়াজ করে দিল নবীর মজলিসকে যারা সুন্দর করে সাজিয়েছে আল্লাহ ওদের জান্নাত সুন্দর করে সাজিয়ে দেবে। মাল কাঁচা মেরে লেগে গেল, 1 লাখ টাকার গেট, লাইট 1.5 লাখ টাকা, টাকাগুলো জমের বাড়িতে মনে করছে জান্নাতে চলে যাচ্ছে। আমি গল্প বলছি না, এই বাস্তবের মূর্খদের চরিত্র বলছি। আর ওরকম কিছু সস্তায় পাম দেওয়া বক্তা আছে, জানে এদের পাম দিলে আমাদের 40 পেটি সমস্যা হবে না। জি মনে রাখবে, গুনাহগারের জন্য জান্নাত নয়, গুনাহ অপবিত্র, গুনাহ যারা করে তারা হয়ে যায় অপবিত্র, এদের জান্নাত নাই। এখন আপনি বলবেন কি ফুল স্টপ না পথ আছে? দুটো রাস্তা, দুটো রাস্তা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি খাঁটি দিলে তওবা করো, আশা করা যায় তওবার বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দেবেন এবং তোমাকে ওই জান্নাতে প্রবেশ করতে দেবেন যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে নির্মল পানির ঝর্ণা। আর একটু সবাই মিলে বলেন, অন্তত টাটকা সওয়াবটা হোক, পরে আর আমল করেন আর না করেন আপনাদের ব্যাপার। ওই আল্লাহ সুযোগ দিয়ে দিলেন, নফসের তাড়নায় গুনাহ করেছো, শয়তানের প্ররোচনায় করে ফেলেছো, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করে ফেলেছো, খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার রব তোমাদের মন্দগুলোকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং ওই জান্নাতে প্রবেশ করাবেন যার চতুর্দিক দিয়ে প্রবাহিত হয়েছে স্বচ্ছ পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস পেলাম যে যদি আমাকে জান্নাত যেতে হয় তাহলে
আমার মরার আগে এই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লাগবে, আল্লাহর কাছে অনুশোচনা করা লাগবে, এবং আবার ওই গুনাহে রিলাপস করা যাবে না, ওই গুনাহে আর ফিরে যাওয়া যাবে না। যখনই অনুতপ্ত হব নতুন করে ওই গুনাহে আর ফিরে যেতে পারবো না। ইনশাআল্লাহ আমার গুনাহকে আল্লাহ মোচন করে দেবেন। একটা রাস্তা পেলাম, যদি আমি দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ওই গুনাহকে মোচন না করতে পারি, পরের রাস্তা জাহান্নামে যাওয়া লাগবে, এবং এটাই যুক্তিসঙ্গত। আমি আগে বলেছি, বলো জান্নাত অপবিত্র লোকের জন্য নয়। সোনায় যেমন খাত থাকে, সোনার খাতটাকে বার করার জন্য স্বর্ণকারেরা শুকনো সোনায় দুমদাম মুগুর দিয়ে পেটায় না বাপ, সোনাটাকে আগুনে ফেলে গলায়, গলিয়ে ওরা খাঁদ আর খাঁটি সোনা পার্থক্য করেন। ঠিক ততই বছর আল্লাহ জাহান্নামে দেবেন, চল বান্দা তোর ভিতরে যে গুনার খাদ আছে ওই জাহান্নামে জ্বলে গলিয়ে দিয়ে তারপরে ঈমান নিয়ে মরেছিস, বিনিময়ে তোরে জান্নাতে দেব। তবে আল্লাহ পাকের নীতির পরিবর্তন হবে না, পাপিষ্ঠকে আল্লাহ জান্নাত দেবেন না। হয় দুনিয়া থেকে মোচন করে মরা লাগবে, না হলে জাহান্নামে যে গুনার খাদ গলানো লাগবে। সিদ্ধান্ত আমাদের, কোনটা সহজ আর কোনটা কঠিন। যদি মনে হয় জাহান্নামে যে গুনার খাদকে গলিয়ে দেওয়াই সহজ, তাহলে যেভাবে চলছেন লাইফ স্টাইল যেভাবে চালানো হচ্ছে চালাতে থাকুন, নাউজুবিল্লাহ। আর যদি মনে হয় না এখানে কেঁদে কেটে ওটা থেকে বিরত হয়ে আগামী দিনটাকে ব্রেক করা, পাপ থেকে বিরত হওয়া, এটাই সহজ, ইনশাআল্লাহ জাহান্নামের জেল খেটে জান্নাতে যেতে হবে না, সরাসরি জান্নাতে যাওয়ার রাস্তা হবে। জি, লাস্ট ডিসিশন ইজ ইয়োরস, শেষ সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের। একটা পাঠ বললাম, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন, খুব ভালো করে খেয়াল করুন যে আমাকে নেকির কাজ যেগুলো কম্পালসারি সেগুলো বজায় রাখাই লাগবে। এর সঙ্গে পাপ আচরণ থেকে আমাকে হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে বিরত থাকা লাগবে। যারা করে ফেলেছি তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া তো রাস্তা নাই দুনিয়াতে। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা উদাহরণ দেব, খুব মনে রাখুন। হাদিস পাকে এসেছে, এই যে মজলিসটায় বসেছেন, এই যে মজলিসটায় বসেছেন, নবী বলেছেন মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা বাইনা। রাসূল বললেন যারা জ্ঞান সন্ধান করতে বার হয়, জ্ঞান অনুসন্ধানে যায়, তো এই মানুষগুলোর গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এখন মুহাদ্দিসরা এই হাদিসকে নিয়ে যে বিশ্লেষণ দিয়েছেন তার অর্থ হলো যে এই জ্ঞান সন্ধান করার বিনিময়ে কবিরা গুনাহ, একগুচ্ছ কথা আগে বলেছি, বড় বড় গুনার কথা, ওগুলো একটাও মাফ হবে না। ওর জন্য সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী তওবা শর্ত, মাফ হবে কোনগুলো? ছোটখাটো গুনাহগুলো, ছোটখাটো গুনাহগুলো মাফ হবে। তাহলে এই মজলিসটায় বসলে গোনা খণ্ডাবে, কিন্তু বড় গোনা না বাবা, ছোট। আপনি এর থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনুন, আর একটু মনে লাগার মতো, মনে খাটার মতো। ভাই নবী বলেছেন الصلاة إلى الصلاة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان كفارة لما بينهن। হুজুর বলেছেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই যে মাঝখানের অন্তর্বর্তী সময়টা, আমি জোহর পড়েছি, পরে আসর পড়লাম, এই মাঝখানে যে গোনা হবে
এ সপ্তাহে জুমা পড়েছি, আগামী সপ্তাহে জুমা পড়ব, মাঝখানে যে গোনা হবে, বিগত বছর রোজা রেখেছিলাম, আবার রোজার কাছাকাছি চলে এসেছি, এবার রমজান মাস এলে আবার রোজা রাখবো, মাঝখানে যে গোনাগুলো হবে প্রিয় নবী বললেন ওই পরের ওয়াক্তের নামাজ, পরের সপ্তাহের জুমা আর পরের বছরের রমজানের রোজার বিনিময়ে মাঝখানের গোনাগুলো মাফ। সহিহ হাদিস। ভাই এই পর্যন্ত যদি বলে আমি ছেড়ে দিই না, তাহলে সত্যি সত্যি নামাজিদের জন্য খুব আনন্দের বার্তা, খুব খুশির খবর। জি, আর ঠিক এই কথাতে বাতাস দিচ্ছে আর একদল কি বলবো সুবিধাভোগী ধর্ম প্রচারকরা বাতাস দিচ্ছে। কি বলছে? ভাই যা পারো করো, নামাজটা পড়ো। কি বলছে বলেন? কি বলেছি বাংলাটা বলেন না? যা পারো করো, নামাজটা পড়ো। হ্যাঁ, ও বুঝে নিলে বুনির ফারাস পাঁকি বাড়ি আর লটারি কেটে 1 কোটি পাই, জি, আর জলকর দখল করে পাই, আর জনগণের সম্পদ আত্মসাৎ করে পাই, সুদ খেয়ে পাই, যাই করে পাই না কেন, আল্লাহু আকবার, সব মাফ। নাউজুবিল্লাহ। ভাই ওইরাম যদি হতো জি, তাহলে এত অজনসিয়া শোনার কোনো দরকার ছিল না, শুধু ওয়াজ হতো ভাই নামাজ পড়ো, এত ওয়াজের দরকার ছিল। আপনি বলবেন হুজুর এই তো আপনি এক্ষুনি হাদিস বললেন যে 2 ওয়াক্তের নামাজের মাঝখানে, 2 জুমার মাঝখানে, 2 রমজানের মাঝখানে যে গোনা হবে, পরের ওয়াক্তের নামাজ, পরের জুমার নামাজ, পরের রমজানের রোজা রাখলে সব গোনা মাফ। তাহলে আবার সমস্যা কি? সমস্যা বলছি একটুখানি পরে। আরেকটা হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, হুজুর বলেছেন যদি তোমাদের কারোর ঘরের সম্মুখ দিয়ে এক নদী প্রবাহিত হয়, যে নদীতে জোয়ার ভাটা খেলে, নদী প্রবাহিত হয়েছে তোমাদের ঘরের সম্মুখ দিয়ে, আর একজন ব্যক্তি ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত, একজন ব্যক্তি ওই নদীতে দিনে 5 বার গোসল করছে, প্রবাহিত নদী গোসল করছে 5 বার। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা বলো হালিয়া বিকি মিন দারানিহি শাইউন, যে লোকটা প্রবাহিত পানিতে 5 বার গোসল করছে ওই লোকটার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন না তো হুজুর, যে লোকটা প্রবাহিত পানিতে 5 বার গোসল করে ওই লোকটার দেহে কোনো ময়লা থাকবে না। হুজুর বললেন হাযিহি মাসালু সালাওয়াতিল খামসি, প্যারে নবী বললেন এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উপমা, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের দেহে পাপের ময়লা থাকবে না। সম্মানিত ভাইরা, তো ওই যে আগের হাদিস আর এই হাদিস দুটো সমন্বয় করে বুঝলাম, তাহলে তো লাইন পরিষ্কার, নামাজ পড়লে দেহে আর পাপের ময়লা থাকবে না। প্রিয় ভাই, কিন্তু জি এই 3টে শব্দে সমস্ত ধারণা পাল্টে দিয়েছে। সহিহ মুসলিমে, মুসলিম শরীফের হাদিসে উল্লিখিত রয়েছে যে তোমার নামাজ পড়লে সব গুনাহ খণ্ডাবে, অন কন্ডিশন, শর্ত হলো ইজা তুনি বাতিল কাবাইর। বান্দা হে নামাজি, যদি তুমি কবিরা গুনাহ থেকে পরহেজ করতে পারো, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তবে নামাজের বিনিময়ে সমস্ত গুনাহ থেকে তুমি মাফি ক্ষমা পেয়ে যাবে। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি বাবা কবিরা গুনাহ থেকে বেঁচে আছি, তার মানে আমি কবিরা গুনাহ করি না, এরপরে নামাজের বিনিময়ে যে ময়লাগুলো ধুয়ে যাবে, যে পাপগুলো মুছে যাবে, আপনাদের কাছ থেকে একটু উত্তর চাইছি, ওই পাপগুলো কি পাপ বাপ? একজন বলেছেন, আর কেউ জানেন না?
ও তো কোরআন হাদিস না জানলেও এই এতদিন ধরে যা ওয়াজ শুনছেন তাতেই তো উত্তরটা আসা উচিত যে ওই যে পাপগুলো মাফ হবে বলে দুটো দুটো হাদিস আপনাদের শোনালাম, ও পাপগুলো হলো সগীরা, ছোট পাপ, খুচরো পাপ। খুচরো পাপগুলো মাফ হবে, কারণ হাদিস বলেই দিয়েছে যে বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো, বড় গুনাহ থেকে যদি বিরত থাকতে পারো তাহলে নামাজের বিনিময়ে মাফ। বড় গুনাহ থেকে যখন বেঁচেই থাকলুম, বিরতই থাকলুম, বড় গুনাহ করলুম না, তাহলে তো রইল ছোট গুনাহ। ও তো কথার ধাঁচে ধরনেই বুঝতে পারা যাচ্ছে, কোরআন হাদিস জানতে হবে না তো, কথার ধাঁচেই বোঝা যাচ্ছে যে বড় গুনাহ থেকে বেঁচে থাকলে পড়ে থাকে ছোট গুনাহ, ওইগুলো মাফ হবে। এখন যদি কেউ বড় গুনাহ থেকে না বাঁচে, নামাজ পড়েও ছোট গুনাহও মাফ হবে না, সেই জান্নাত আটকে যাবে, সেই জান্নাত আটকে যাবে, কিচ্ছু করার জি। প্রিয় ভাইরা আমার, এই প্রসঙ্গে যদি আমি আরো একটু বলি, আপনাদের ব্রেন আরো একটু খুলবে। আল্লাহ পাক নবী বলেছেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনাই ওয়া লাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা। প্রিয় নবী বললেন, যদি তোমরা নামাজ পড়ে পড়ে কুঁজো হয়ে যাও, নামাজ পড়ে কেউ কুঁজো হয়, নবী তাও বললেন যদি হয়, যদি বলে বলেছে, কারণ রসুলের মতো অত নামাজ আমরা কেউ পড়তে সাধারণভাবে পারিনি বাবা। হাদিস পাকে এসছে যে রাসূলুল্লাহ নামাজ পড়ার বিনিময়ে এই পা দুটো ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও বাবা, আমরা অনেকে আছি যারা সেই কিশোর বয়স থেকে নামাজ পড়ছি, আর আজকে বার্ধক্যে উপনীত। তো কিশোর বয়স থেকে ফরজ, ওয়াজিব, সুন্নত টাইম টু টাইম যে নামাজগুলো বরাদ্দ আছে আমরা পড়ে থাকি, তারপরেও বলো কারোর পা ফুলিনি, কারোর পা ফুলিনি। তাহলে নবী পাকের যখন পা ফুলে উঠেছে তাহলে বুঝতে হবে তিনি এই ফরজ, ওয়াজিব, সুন্নত এই জাতীয় যে নামাজগুলো পড়তেন, সুন্নত তো তার নিজেরই নামাজ, জি, অতিরিক্ত রাসূলুল্লাহ নফল নামাজ এত বেশি পড়তেন, দাঁড়ানোর বিনিময়ে পা ফুলে যেত। রক্ত চলাচল বন্ধ হলে তবে পা ফোলে ভাই, অথচ নবী পাকের পিঠ বলো কুঁজো হয়নি। এরপরেও নবী বললেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনাই, যদি নামাজ পড়ে পড়ে তোমার কোমর থেকে উপরের অংশটা রুকু করার বিনিময়ে যদি ধনুকের মতো হয়ে যায়, এই যে এই যে পায়ের থেকে কোমর, কোমর থেকে এটা, তো রুকু করে করে এমন সেটআপ হয়ে গেছে, এটা স্ট্রেট হচ্ছে। পরের অংশে বললেন, ওয়ালাউ সুমতুম হাত্তা তাকুনু কাল হিনা, যদি তুমি রোজা রেখে রেখে কাল আওতার রোজা রেখে রেখে যদি তুমি জরা জীর্ণ শীর্ণ হয়ে যাও, হালকা পাতলা লিকলিকে ডিগডিগে হয়ে যাও, না খেয়ে না খেয়ে না খেয়ে, আমি নবী বলছি ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারাই, যতক্ষণ পর্যন্ত তুমি পরহেজগারিতা অবলম্বন না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি সংযত জীবন যাপন না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের অঙ্গগুলোকে তুমি হারাম থেকে রক্ষা না করবে, ততক্ষণ তোমার নামাজ রোজা তোমার উপকারে আসবে না। আজকে দেশময় চলছে নামাজের আন্দোলন, নামাজি বাড়ানোর প্রক্রিয়া, মসজিদের উপরে মসজিদ, দলগত মসজিদ, পার্টিগত মসজিদ, মতবাদগত মসজিদ, গোষ্ঠীগত মসজিদ, পরিবারগত মসজিদ, দেশে মসজিদে ছড়াছড়ি, আর নামাজিরও ভিড় কম নাই, কিন্তু ভাবার ঘেনু নেই, আর ভাবাবার লোকের অভাব, আর ভাববার লোকের অভাব। আমি নামাজ পড়ছি ঠিকই, কপালে দাগ করে ফেলছি, অথচ আমার ভিতরে হারাম থেকে আত্মরক্ষার চরিত্র তৈরি হয়নি, নামাজ পড়ে যাচ্ছে।
এর সহজ বাংলার অর্থ হলো কুয়ার ভিতরে সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমি কাউকে নিরুৎসাহ করতে বসিনি, তবে আমি এটাকে চাই যে যারা কষ্ট করে মেহনত করে ইবাদত আমল করছে এরা যেন আল্লাহর কাছে ধোঁকা না খেয়ে যায়, এরা আল্লাহর কাছে যেন প্রতারিত না হয়ে যায়। কারণ এদিকে কষ্ট করে ইবাদত করব আর ওদিকে আমার ত্রুটি রয়েছে বিধায় আমার ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হবে না, আল্লাহর কাছে ইবাদতের জাযা পাবো না। এই ধরনের ঠকা যেন আমাদেরকে না ঠকতে হয়। এই জন্যই আমি আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে এনে বললাম যে মনে রাখার দরকার, আমাকে নামাজ কালামগুলো যেমন পড়তে হবে, এর পক্ষে আমার খেদমত মেহনত থাকতে হবে, এর পক্ষে আন্দোলন থাক, কিন্তু পাল্টা ওই কথাগুলো আমাকে অবশ্যই এই আম জনতা, নিরীহ সাধারণ ইমানদার মুসলমানের কাছে এটাকেও প্রকাশ করতে হবে। আশা করা যায় অনেক ভাইরা, অনেক মায়েরা তাদের জীবনকে শুধরাতে পারবে। আর যদি এই জ্ঞানগুলো মানুষের কাছে না থাকে তাহলে মানুষ নিজেকে নামাজি, নিজেকে রোজাদার, নিজেকে দাড়িওয়ালা, নিজেকে টুপিওয়ালা, নিজেকে একজন পারফেক্ট ধার্মিক ভেবে পূর্ণাঙ্গ ধার্মিক মনে করে আত্মতুষ্টি লাভ করবে, অথচ আল্লাহ পাকের কাছে হয়তো শেষ অবধি ঠকে যাবে। ফলে আমি আমার শ্রোতা ভাইদেরকে, পর্দার মায়েদেরকে আন্তরিকভাবে নিবেদন রাখছি, চলুন না আমরা আমাদের জীবনটাকে, আমাদের আমলের জীবনটাকে, ধর্মীয় জীবনটাকে আল্লাহ পাকের কাছে নিখুঁত করে তোলার চেষ্টা করি। জি, তার জন্য আমি বলেছি পথ হলো যে গুনাহ করে ফেলেছি ওর জন্য অনুতপ্ত হয়ে আগামীতে আর ওই গুনাহের প্রতি মনোযোগ দেব না, আর ভবিষ্যৎ জীবনটা গুনাহ থেকে যাতে বাঁচতে পারি তার জন্য নিজের নফসের সঙ্গে, শয়তানের সঙ্গে লড়াই চালিয়ে যাব। আল্লাহ সাহায্য করবে, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন।